এই বট গাছটাতে আমরা যখন ছোট ছিলাম, প্রিয় দর্শক, আজ আমি এসেছি এই আমাদের ঐতিহ্যবাহী পলাশতলী বাজার। এটি বাগেরবাড়ি পাহাড়, তারপরেই পলাশতলী বাজার, সামনেই পার্কি বাজার। আগে এখানে বিশাল হাট হইতো রবিবারে, এখন আর সেটি নেই। আছে পুরনো বট গাছ। এই বট গাছটাতে আমরা যখন ছোট ছিলাম, আসলে এই গাছটার নিচে এসে বসতাম, ছোটকালেই হাটে আসতাম। প্রিয় দর্শক, এটি অনেক পুরানো একটি বট গাছ, একেবারে সেরকম ডালপালাগুনা মাটিতে রয়ে গেছে। প্রিয় দর্শক, খুবই একটি ভালো লাগে আসলে, এত পুরনো গাছ আমাদের এখনো মাঝে আছে। প্রিয় দর্শক, এই বট গাছটা খুবই একটি সুন্দর, একটি মনোরম পরিবেশ। আগের দিনে হাটে আইতাম, এই পলাশতলী বাজার রবিবার হইলে হাট বসতো সারাদিন ব্যাপী। এই যে এইখানটাতে দেখতেছেন প্রিয় দর্শক, এই যে চড়া জায়গাটা, এই বর্ষার এই মৌসুমে হাজার হাজার নৌকা থাকতো এইখান দিয়ে, কিন্তু এখন আর সেটি নেই। এখন নৌকাও নেই, এই হাটও নেই। প্রাচীন এই বট গাছগুলো পরে রয়েছে। এই যে একটা গাছ, প্রিয় দর্শক, বিরাট একটি বট গাছ, কিন্তু আসলে বাজার নেই। এসেছিলাম আজকে এই পলাশতলী বাজারে, কিন্তু কোনো লোক নেই, একেবারে শূন্য। কিছু পর্যটন আমাদের এই যে পলাশতলী ব্রিজে এখানে আসে, পর্যটন যিনারা বেড়াতে আসে। প্রিয় দর্শক, অসম্ভব একটি ভালো জায়গা আসলে, একবারে প্রাণ খুলে হাওয়া খাওয়ার মতো একটি বিরাট মানে একবারে কোলাহল মুক্ত, যেটা ওকে বলা হয়। আপনারা যদি আসেন এখানে বেড়াতে, আর কিছু দেখতে না পেলেও এই বট গাছের ছায়ায় বসে থাকলে খুবই ভালো লাগে। এইখানে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, একটি কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ। তাছাড়া এখানে দোকানপাট, ঘর দরজা কিছু নেই। প্রিয় দর্শক, দেখার মতো এই গাছ, প্রাচীন কালের অনেকটি গাছ। আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছ দেখছি, এখনো আছে। প্রিয় দর্শক, আসলে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে।